হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। BDearning চ্যানেলের পক্ষ থেকে সকলকে স্বাগতম। আজকে আমি আলোচনা করবো এমন একটি সফটওয়্যার সম্পর্কে। আপনারা এই সফটওয়্যারের মাধ্যমে যে কোনো ধরনের স্ক্রিনশট নিতে পারবেন, আপনারা নির্দিষ্ট পরিমাণ জায়গার কিংবা ফুল স্ক্রিন নিতে পারবেন। আপনারা চাইলে আপনারা কিবোর্ডের মাধ্যমে কিন্তু স্ক্রিনশট নিতে পারবেন এবং আপনারা চাইলে কিন্তু আপনাদের যে কোনো পয়েন্ট আপনারা মার্ক করে রাখতে পারবেন এবং অ্যারো চিহ্ন দিয়ে রাখতে পারবেন আপনাদের বোঝানোর জন্য। আমরা হয়তো অনেকে অনলাইনে কাজ করি, সার্ভে করার সময় অবশ্যই আমাদের অনেক প্রশ্ন অ্যান্সার করতে হয় এবং আমাদেরকে অবশ্যই অনেকগুলো স্ক্রিনশট রাখতে হয় নেক্সট টাইম প্রশ্ন অ্যান্সার করার জন্য। তো যারা সার্ভে করে তাদের জন্য অবশ্যই খুব হেল্পফুল একটি ভিডিও এবং হেল্পফুল একটি সফটওয়্যার। আপনার সফটওয়্যারের মাধ্যমে ইজিলি ভাবে কি প্রেস করার মাধ্যমে কিন্তু আপনার স্ক্রিনশট নিতে পারতেছেন, কোনো প্রকার ড্রাগ বা কোনো আদার্স অপশন ইউজ না করে, কোনো মাউসের সাহায্য ছাড়াই। তো কথা না বলি, এখন আমি দেখাবো যে আপনারা কীভাবে সফটওয়্যারটাকে ডাউনলোড করবেন এবং ইনস্টল করবেন। তো এখন আমি চলে যাব ক্রোম ব্রাউজারে। যাওয়ার পর এখানে আমরা লিখব লাইটশট, লেখার পর এন্টার করলাম। তো আমরা এখানে শুরুতে লিঙ্ক পাচ্ছি, লাইটশটের লিঙ্ক। তো আমরা সিম্পলের উপর ক্লিক করে দিব। ক্লিক করে দেওয়ার পর এখান থেকে আপনারা দেখতে পাচ্ছেন যে লেখা আছে ডাউনলোড ফর উইন্ডোজ, ডাউনলোড ফর ম্যাক। যারা উইন্ডোজ ইউজ করেন তারা অবশ্যই এটাকে ডাউনলোড করবেন, যারা ম্যাক ইউজ করেন তারা অবশ্যই এটাকে ডাউনলোড করবেন। যেহেতু আমি উইন্ডোজ ইউজ করি সেহেতু অবশ্যই আমি উইন্ডোজ ডাউনলোড করব। এই জন্য এর উপর ক্লিক করলাম। ক্লিক করার পর এখান থেকে আমরা ওকেতে প্রেস করলাম। তো দেখেন আমাদের ফাইলটা কিন্তু ডাউনলোড কমপ্লিট হয়ে গেছে। তো এখন ক্লোজ করে দিলাম। তো দেখেন আমাদের ফাইলটা কিন্তু এখানে শো করতেছে। তো আমরা সিম্পলি এটাকে ইনস্টল করার জন্য মাউসে রাইট ক্লিক করব, করার পর রান অ্যাজ অ্যাডমিনিস্ট্রেটর করে দিব। এরপর আমরা ওকেতে প্রেস করব, আই অ্যাকসেপ্ট এগ্রিমেন্টে ক্লিক করব, নেক্সট করে দিব। এরপর আমরা ব্রাউজারটা কেটে দিব, ফিনিশ করে দিব। তো আপনারা এখানে চলে আসবেন, এই আইকনে চলে আসবেন। তো এখানে দেখেন আমাদের কিন্তু লাইটশট সফটওয়্যারটি এখানে শো করতেছে। তো আমরা সিম্পলের উপর ক্লিক করব। তো দেখেন আমাদের কম্পিউটারের স্ক্রিন কিন্তু ব্ল্যাক হয়ে গেছে। তথা এখানে আমরা ড্র্যাগ করব, যে জায়গাটুকু আমরা ড্র্যাগ করব সেই জায়গাটুকু শুধু আমাদের স্ক্রিনশট হয়ে যাবে। তো আমরা এটাকে ড্র্যাগ করলাম। তো দেখেন ড্র্যাগ করার পর আমরা কিন্তু এখান থেকে রেক্ট্যাঙ্গেল যে এটা আছে, বক্সটা আছে, টুলটা আছে, এটাকে নিলাম। নেওয়ার পর এখান থেকে আমরা সিলেক্ট করে দিলাম। দেখেন আমাদের কিন্তু এখানে মার্ক হয়ে গেছে। আমরা এখান থেকে আরো ইউজ করতে পারবো। দেখেন এখান থেকে আমরা লাইন ইউজ করতে পারবো, যে কোনো লাইন ইউজ করতে পারবো। এখান থেকে কিন্তু আমরা লিখতেও পারবো, এখান থেকে আমরা লিখতেও পারবো, আমাদের পয়েন্টগুলো এখানে লিখে রাখতে পারবো। বা আমরা এখান থেকে কিন্তু মার্কার টুলের মাধ্যমে কিন্তু মার্ক করে রাখতে পারবো এই পয়েন্টগুলোকে। তারপর এখান থেকে কিন্তু আমরা ফ্রি হ্যান্ড প্যান টুল ইউজ করতে পারবো। তারপর এখান থেকে আমরা এই অপশনে গিয়ে আমরা সেভ করে দিব, অথবা কন্ট্রোল এস সেভে কিন্তু আমরা সেভ করতে পারবো। ক্লিক করলাম। ক্লিক করার পর আপনারা শুরুতে যে ফাইলটাকে এখানে ধরাই দেবেন সেই ফাইলের মধ্যে কিন্তু আপনাদের বারবারই ফাইল সেভ হবে। তো আমি একটা ফাইল করলাম এখানে লাইটশট। করলাম, করার পর এখান থেকে আমরা এটাকে সিলেক্ট করে দিলাম। তো নেক্সট টাইম যত ফাইল আমরা এখানে স্ক্রিনশট দিব সবগুলোই কিন্তু আমরা একটি ফোল্ডারে পেয়ে যাব। তো এখন দেখব এর সামান্য কিছু অপশন দেখব। আমরা এই আইকনের উপর এসে মাউসে রাইট ক্লিক করব, ক্লিক করার পর অপশনে ক্লিক করব, হট কিতে ক্লিক করব। দেখেন এখানে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন যে ইনস্ট্যান্ট সেভ ফর ফুল স্ক্রিন। এখান থেকে কিন্তু আপনারা শিফট প্লাস প্রিন্ট স্ক্রিন সেভে কিন্তু আপনারা সেভ করতে পারবেন, স্ক্রিনশট নিতে পারবেন, অটোমেটিকভাবে সেভ হয়ে যাবে। তো
আমরা এটাকে তাহলে কিন্তু চেঞ্জ করতে পারবো। তো দেখেন আর প্রেস করলাম, আর প্লাস আর প্রেস করলাম, আর জেড প্রেস করলাম, সরি, আর রাইট ক্লিক করলাম, বা আমরা এখানে F1 দিতে পারি। F1 দিয়ে কিন্তু আমরা এটাকে সেভ করবো, এই জন্য ওকেতে প্রেস করলাম, এটাকে F1 দিলাম, বা আপনার যে কোনো কিছু দিতে পারেন, F2 দিতে পারেন, বা আপনার যেটা কমফোর্টেবল কি হবে সেটাকে আপনার সিলেক্ট করতে পারেন, লিখতে পারেন এখানে। যেহেতু আমার এটা F1 কমফোর্টেবল মনে করতেছি আমি, এই জন্য আমি এটাকে লিখলাম, লেখার পর ওকেতে প্রেস করলাম। তো এখন আমি F1 সেভে কিন্তু এটাকে স্ক্রিনশট নিয়ে নিলাম একটা। তো এখন আমরা দেখবো যে আমাদের স্ক্রিনশটটা কোথায়। তো দেখেন এখানে কিন্তু আমাদের একটা ফুল স্ক্রিন শট চলে আসছে, এটা হচ্ছে আমাদের স্ক্রিনশট। তো আমরা কিন্তু এভাবেই স্ক্রিনশট নিতে পারবো খুব অল্প সময়ের মধ্যে। তো আশা করি আপনারা ভিডিওটা বুঝে গেছেন এবং লাইট শট কী কাজ তা অবশ্যই আপনারা বুঝে গেছেন। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটি অবশ্যই ক্লিক করে রাখবেন পরবর্তী যে কোনো ভিডিও আপডেট পাওয়ার জন্য। আমি অবশ্যই এই সফটওয়্যারটির লিঙ্কটি অবশ্যই ভিডিও ডিসক্রিপশনে দিয়ে থাকবো, তো আপনারা সেখান থেকে ডাউনলোড করতে পারবেন। আজ তাহলে এ পর্যন্তই, দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। থ্যাংক ইউ সো মাচ।